হাই এভরিওয়ান, সিলভার মার্কেটে বড় ভূমিকম্প। যে সিলভারের দাম জানুয়ারি 2026-এ আকাশচুম্বী ছিল, হঠাৎ করে তাতেই 30% ধস নেমেছে। এই অবস্থায় আপনি কি সিলভারে ইনভেস্ট করেছেন বা ইনভেস্ট করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2026-এর শুরুতে দাম কেন এতটা বেড়েছিল, হঠাৎ 30% দাম কমার নেপথ্যে আসল কারণ কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী মার্চ মাসে সিলভার মার্কেট কেমন হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আনি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 2025 সালের শেষে সিলভারের দাম ছিল প্রায় $30 পার আউন্স, কিন্তু জানুয়ারি 2026-এ এটি রেকর্ড $121 পার আউন্স ছুঁয়েছে, অর্থাৎ সোজা 200% বৃদ্ধি। এর মূল কারণগুলি হলো, প্রথমত দেখুন, সিলভার এখন শুধু জুয়েলারি হিসাবে ইউজ হয় না। সিলভারকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল গোল্ড। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ার সাথে সাথে সিলভার সোলার প্যানেল, সেমিকন্ডাক্টর চিপ, ইলেকট্রিক ভেহিকেলস, এআই ও ডেটা সেন্টার প্রভৃতিতে ইউজ হয়। সিম্পল ভাষায়, টেকনোলজি বাড়লে সিলভারের ডিমান্ড বাড়বে। দ্বিতীয়ত, ডলার ইন্ডেক্স দুর্বল হওয়া। দেখুন, ডলার দুর্বল হলে কমোডিটি প্রাইস বাড়ে, সিলভারও তার ব্যতিক্রম নয়। তৃতীয়ত, গোল্ড সিলভার রেশিও কমা। দেখুন, গোল্ড সিলভার রেশিও যত কমবে সিলভারের দাম তত বাড়বে। চতুর্থত, চায়নার এক্সপোর্ট রেস্ট্রিকশন। চীনের সিলভার রপ্তানিতে কড়া বিধিনিষেধ আরোপ করায় বাজারে যোগান বা সাপ্লাই কমে গিয়েছিল। পঞ্চমত, সিলভারের ডিমান্ড বাড়লেও সাপ্লাই কিন্তু ততটা বাড়েনি। তথ্য বলছে সিলভার মাইন প্রোডাকশন বিগত 5 সাল থেকে একই পজিশনে আছে, যেখানে একটি নতুন মাইন তৈরি করতে 7 থেকে 10 বছর লেগে যায়। এর ফলে ভারতীয় বাজারে এর প্রভাব পড়ে। এমসিএক্স মার্কেটে কেজি প্রতি সিলভারের দাম 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ছাড়িয়েছিল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রূপার দামে কেন 30% ধস এসেছিল। প্রথমত, দ্রুত প্রফিট বুকিং। দ্রুত দাম বাড়ার পর বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার এবং হেজ ফান্ডগুলি দ্রুত প্রফিট বুকিং শুরু করে, ফলে সাপ্লাই হঠাৎ বেড়ে যায়। দ্বিতীয়ত, ইউএস ডলার শক্তিশালী হওয়া। নতুন ফেড চেয়ারম্যান হিসাবে কেভিন ওয়াটসনের নিয়োগ, ফলে ডলার ইন্ডেক্স শক্তিশালী হয়। সাধারণত ডলার শক্তিশালী হলে কমোডিটি প্রেসারে থাকে, সিলভারও তার ব্যতিক্রম নয়। তৃতীয়ত, কিছু ম্যানুফ্যাকচারিং সেক্টর যেমন ইলেকট্রনিক্স, সোলার কম্পোনেন্ট, অটোমেটিভ, সাপ্লাই চেইন স্লোডাউন দেখা যায়, ফলে সিলভারের ডিমান্ড নিয়ে সন্দেহ দেখা দেয়। চতুর্থত, পেপার সিলভার ভার্সেস ফিজিক্যাল সিলভারের তফাৎ, যার ফলে সিএমই মার্জিন বাড়ালো এবং এই উচ্চ মার্জিনে ট্রেডাররা বিক্রি করতে বাধ্য হলো। জেপি মর্গানের শর্ট সেলিং এর ফলে ব্যাংকগুলি প্রফিট লক করে। তাছাড়া কমেক্স ডিফল্ট রিউমার ছড়ালো, ফলে ইনভেন্টরি কমে গেল, কিন্তু ফিজিক্যাল চাহিদা কিন্তু আগের মতোই রয়ে গেল। নেক্সট, মার্চ 2026-এ সিলভার মার্কেট কেমন যেতে পারে। মার্চে কমেক্স রিস্ক বাড়তে পারে, কিন্তু গ্লোবাল ডেটা বলছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড টোটাল সিলভার ডিমান্ডের 55%-এর বেশি ক্রস করতে পারে। সোলার সিস্টেম একাই 200 মিলিয়ন আউন্সের বেশি কনজিউম করেছে, ফলে সিলভারের ডিমান্ড আগামী 5 বছরে 20%-এর বেশি বাড়বে। এতক্ষণে আমি ডিটেলে আলোচনা করলাম সিলভারের দাম কেন বেড়েছিল এবং হঠাৎ করে সিলভার মার্কেট ক্র্যাশ হওয়ার কারণ কি। আশা করি আপনারা বিচক্ষণ বুঝতে পারছেন মার্কেটে কি পরিমাণ গুজব চলছে এবং
আগামী দিনে সিলভারের বাজার কি হতে পারে। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান, আপনারা কি সিলভার মার্কেটে ইনভেস্ট করতে চান নাকি সব সিলভার বিক্রি করে দিতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।